হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি করিম ভাই এসে গেছি আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে। তো আজকে নিউজটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইন্টারেস্টিং। যারা আমার কথা শুনছেন এবং শুনবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আশা করি আমার আজকে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। আমরা অবগত আছি, গত বুধবার মধ্যরাতে ভারতের বলিউডের সুপারস্টার সাইফ আলি খানের উপরে মধ্যরাতে হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য। যা হোক, আল্লাহর হুকুম, উনি মোটামুটি বেঁচে গেছেন আশঙ্কামুক্ত। তো আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এটা কাম্য করি না। আজকে একটা নিউজ দেখলাম, সেটা হলো যে ওই হামলাকারীর সাথে জড়িত এক ব্যক্তিকে প্রায় 70 ঘন্টা পরে ভারতের পুলিশ অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করার পরে তারা যেটুকু জানলেন, তার নাম হলো মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ নাম, এবং তারা বলতেছেন যে উনি নাকি বাংলাদেশি এবং তার সাথে কোনো ভারতের কোনো বৈধ কাগজপত্র নেই, এবং ওনারা যে কাগজপত্র পেয়েছেন ওগুলো ঘেটে ঘুটে দেখেছেন, উনি বাংলাদেশি নাগরিক হিসাবে সম্ভবত তাদের কাছে প্রমাণ হয়েছে। তাছাড়া তারা আরও এটাও বলেছেন যে গত 4 থেকে 5 মাস আগে উনি ভারতে আসছেন, ভারতে একটা ইয়েতে তারা কাজ করতেন। তারপরে উনি ডাকাতির উদ্দেশ্যে এবং কি সাইফ আলি খানের বাড়িতে আসেন, এবং কি পরে ডাকাতি করতে না ফিরে সাইফ আলি খানের উপরে সে হামলা করে। বিষয়টা ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। 4-5 মাস আগে একটা লোক বাংলাদেশ থেকে ভারতে গেল চাকরি করতে, যে কারণে যাক উনি এখানে আসেন। তারপরে উনি সাইফ আলি খানকে মারার জন্য সাইফ আলির বাড়িতে গেলেন। উনি বাংলাদেশ থেকে যাওয়ার বয়স তার 4 থেকে 5 মাস। উনি কীভাবে চিনলেন যে এটা সাইফ আলি খানের বাড়ি? আমরা ওই দিন আপনার এই যে রাত্রে যে অটো করে তাকে নিয়ে যাওয়া হলো ওখান থেকে হাসপাতালে, কোনো গাড়ি ঘোড়া ছিল না মধ্যরাতে। ওই অটো নিজেও জানতেন না তার গাড়ির ভিতরে কে। ওই অটো চিল্লাচিল্লি শুনে আমি ওই অটোওয়ালার কথা শুনেছি। অটোওয়ালা চিল্লাচিল্লি শুনে অনেক ভিতরে ঢুকছে, দেখার পর একটা রক্তাক্ত মানুষ, তাকে নিয়ে গেছে হাসপাতালে, লীলাবতী নাকি কী জানি একটা হাসপাতাল, ওকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উনি হাসপাতাল থেকে গাড়ি থেকে নামার পরে বলতেছে যে আমাকে সবাই বাঁচান, ট্রিটমেন্ট জন্য তাড়াতাড়ি ভিতরে নিয়ে যান, আমি সুপারস্টার সাইফ আলি খান বলছি। তো সবাই ওই অটোওয়ালাও তখন অবাক হয়ে গেছে, কি এটা? তাহলে দেখেন, একজন অটোওয়ালা সবসময় ওখানে গাড়ি চালায়, কি উনিও জানেন না যে এটা সাইফ আলি খানের বাড়ি? আসলে সুপারস্টারদের বাড়িগুলা আশেপাশে তারা লোকজনও জানে না ঠিকভাবে যে এটা সুপারস্টারের বাড়ি না কার বাড়ি, ঠিক আছে? তাহলে এই একজন ভারতীয় বাংলাদেশি নাগরিক ওখানে 3-4 মাস এখানে গেল, উনি কীভাবে চিনলেন যে উনি এটা এই সাইফ আলি খানের বাড়ি? ডাকাতি করার জন্য তুমি কি একা গেছেন? এটাকে আদৌ সম্ভব? আমার কাছে মানে ব্যাপারটা কেমন রহস্যজনক মনে হচ্ছে, মানে হিসাবে মিলতেছে না। তারপরে এরপরও জানি না, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই শেয়ার করবেন। আমরা এই হত্যাকারীর বা হত্যার উদ্দেশ্যে এই যে হামলাকারী, আমরা তীব্র নিন্দা জানাই, এবং কি তার অবশ্যই আমরা শাস্তি চাই, যেই হোক, যে দেশেরই হোক, যে মতের মানুষই হোক, এটা কখনো কাম্য নয়। সাইফ আলি খানকে আমরা সবাই চিনি, সুপারস্টার, উনি সবাই তাকে ভালোবাসে একজন সুপারস্টার হিসেবে। তাছাড়া উনি ভারতের নবাব পরিবারের একজন সন্তান, ঠিক আছে? এখন ব্যাপারটা আমার কাছে কেন খুব একটা রহস্যজনক মনে হচ্ছে। যাই হোক, তারপরে আমরা এটা শাস্তি চাই। আমি এখন ভারতে পুলিশওয়ালাদের উদ্দেশ্যে কিছু বলবো।